প্রেজেন্টেশন ইউনিভার্সিটি লাইফে কিছুটা ফান ওয়েতে আর প্রফেশনাল লাইফে সত্যিকারের এক যুদ্ধের নাম। প্রেজেন্টেশনের কথা আসলে শুরুতেই মাথায় আসে MS পাওয়ার পয়েন্টের কথা, যা দিয়ে প্রজেক্ট কিংবা ডিফেন্সের আগের রাতে রীতিমতো যুদ্ধে নেমে পড়ে স্টুডেন্ট আর প্রফেশনালরা। স্পেশালি যারা একটু আমার মতো অলস আছেন তাদের কথা বলছি। তো এই যুদ্ধে নতুন অস্ত্রের যোগান নিয়ে এসেছে slideai, যা দিয়ে আপনি গুগল স্লাইডে প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন এক নিমিষেই। স্লাইডai এর জন্য প্রথমেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এরপর গুগল ক্রোমে গিয়ে লিখছি slideai.io, এন্টার প্রেস করে দিলাম। হোম পেজের টপ রাইট কর্নারে ইনস্টল বাটন প্রেস করতে হবে এবং ইনস্টলেশনের ফ্লো অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে। ইনস্টলেশন প্রসেস একদম ইজি এবং এই ইনস্টলেশনের ফলে একটি এক্সটেনশন যুক্ত হবে গুগল স্লাইডে। গুগল ক্রোমে টপ রাইট কর্নারের 9 ডট আইকন থেকে প্রথমে গুগল স্লাইড অ্যাপ্লিকেশনটি খুঁজে নিতে হবে। তারপরে গুগল স্লাইডের মেনু বারের এক্সটেনশন মেনু থেকে প্রথমে slideai.io এবং তারপরে জেনারেল স্লাইড অপশনটি আমরা খুঁজে নেব। অলরাইট, তো আমাদের ইনস্টলেশন প্রসেস যেহেতু কমপ্লিট, সো আমি এখন স্লাইড জেনারেশন প্রসেসটা 1 by 1 ডিসক্রাইব করব। আমি এক্সটেনশন দেন slideai.io থেকে জেনারেট স্লাইড বাটনটি প্রেস করে দিলাম। তো ওয়েলকাম টু slidesai। তো এখানে ডান পাশে 3টা কোশ্চেনার আছে, আমি আমার মতো ফিল আপ করে দিলাম, আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে দিতে পারবেন। তো নেক্সট স্টেপে চলে গেলাম। ওকে, স্কিপ দিস স্টেপ ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনভাইটেশন কোড। ওকে, আমি এটা স্কিপ করে দিলাম। আমরা এখন আছি আমাদের আজকের ভিডিওর ফাইনাল স্টেজে। দেখা যাক এখান থেকে আমরা AI এর মাধ্যমে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি কিনা। slide.ai এর মাধ্যমে দুইভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়। তার মধ্যে একটা হচ্ছে আপনার কাছে যদি কোনো একটা আর্টিকেল অথবা প্যারাগ্রাফ থাকে, সেখান থেকে আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে নিতে পারবেন, অথবা কোনো কিছুই না, শুধুমাত্র একটা টপিক দিয়ে দিবেন, যেমন গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনিথিং। আপনি কোনো একটা কিছু দিয়ে দেবেন এবং সেখান থেকে সে আপনাকে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে দেবে। প্রথমে আমরা অন টেক্সট থেকে প্রেজেন্টেশন স্লাইড তৈরির চেষ্টা করে দেখি। এক্ষেত্রে আপনার টেক্সটের দৈর্ঘ্য 350 থেকে 250 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমি আগে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে একটি টপিক সিলেক্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমরা আজকের প্রথম প্রেজেন্টেশনটার স্লাইড তৈরির চেষ্টা করে দেখব। আর এখানে ডান পাশ থেকে প্রেজেন্টেশন টাইপ আমি এডুকেশনাল চয়েস করে দিচ্ছি। আমি টোটাল 10টি স্লাইডে প্রেজেন্টেশনটা করতে চাচ্ছি, সেই সঙ্গে আমি টাইটেল এবং থ্যাংক ইউ স্লাইড অ্যাড করতে বলছি, সাথে ইমেজও অ্যাড করে দিতে বলছি। ক্রিয়েট স্লাইড বাটনে ক্লিক করে দিলাম। স্লাইড রেডি। এখন দেখি যে কি স্লাইড আমাদের জন্য তৈরি হলো। পাওয়ার ইথিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যে তাকে হেডলাইন দিতে বলেছিলাম সেটা দিয়েছে। তারপরে ইন্ট্রোডাকশন এবং ডায়াগ্রাম সহ সুন্দরভাবে কিন্তু স্লাইড তৈরি করে দিয়েছে। এবং সেই সঙ্গে আমি বলেছিলাম থ্যাংক ইউ একটা স্লাইড তৈরির জন্য। আমার টপিকের ভেতর থেকে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি হয়ে গেছে। তো এবার আমরা নির্দিষ্ট একটা টপিক থেকে প্রেজেন্টেশন স্লাইড তৈরির চেষ্টা করে দেখব। তো আমি যে টপিকটা চুজ করছি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সেই সঙ্গে আমি কিছু এডিশনাল ইনফরমেশন দিয়ে দিলাম, যেরকম কার্বন ইমিশন, CFC, সি লেভেল রেইস, এই ধরনের কিছু। আমি স্লাইড চাচ্ছি 10টি, সেই সঙ্গে আমি ছবিও অ্যাড করে দিতে বলছি। তো জেনারেট স্লাইড বাটনে ক্লিক করে দিলাম। তো আমার স্লাইড কিন্তু রেডি হয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং, কিছু পাই ডায়াগ্রাম আমি দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশন, গ্রিন হাউস ইফেক্ট,
ইকোসিস্টেমের উপরে মিটিগেশন স্ট্র্যাটেজিস। থ্যাংক ইউ। মোটামুটি সুন্দরভাবেই কিন্তু সবকিছু এখানে অ্যাড করে দিয়েছে। আমার যে টপিকগুলো আমি চুজ করেছিলাম, এখানে গ্রিন হাউস ইফেক্টের কথা আছে, ডিফরেস্টেশন বা আমি অ্যাডিশনাল যেসব টপিক দিয়েছিলাম সেসব সবকিছু অ্যাড করে নাই সম্ভবত, কিন্তু প্যারাফ্রেজিং করে আমি দেখতে পাচ্ছি যে কার্বন এমিশনের কথাটা এখানে মেনশন করে দিয়েছে, ছবিও অ্যাড করে দিয়েছে। মোটামুটি ছবিটা যদিও বোধহয় খুব রেলেভেন্ট না, তবুও আমি বলবো মোটামুটি একটা টপিকের উপরে চলনসই একটা প্রেজেন্টেশন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এতক্ষণ আমরা দেখলাম স্লাইড এআই দিয়ে মোটামুটি চলনসই একটা প্রেজেন্টেশন তৈরি করা পসিবল হচ্ছে। এবার একটা ড্রব্যাক বলি, সেটা হচ্ছে যে বেসিক বা ফ্রি ভার্সন যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি মাসে 3টার বেশি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি প্রো কিংবা প্রিমিয়াম ভার্সন যদি পিক করেন তাহলে 10টা থেকে আনলিমিটেড প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেজেন্টেশনে কনফিডেন্ট থাকুন আর আপনার প্রেজেন্টেশনের টপিকটা ইন ডেপথ জানার চেষ্টা করুন। দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ ইন দ্য পোডিয়াম। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী সপ্তাহে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।